বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে চালান, আমরা 500 আপনি নিজে দেন। হাই ভিউয়ার্স, আজকে আমার 3 নাম্বার দিন যে আজকে আমরা পিচ ডালা কালো রাস্তায় আমরা গাড়ি চালাচ্ছি। আজকে আমার 3 নাম্বার দিন। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যেদিন প্রথম দিন ছিল আমার বন্ধু আরজু সে আমাকে বলতেছে তানিম তুই চালাবি নাকি না চালাবি, কিন্তু আমি বলছি না আমি চালাবো, কারণ আমরা প্রথম দিন অনেক ভয় পাইছি, কিন্তু আজকে আমি খুব ফ্রি। সেটা আপনারা আমারকে দেখেই বুঝতে পারতেছেন। আসলে অসম্ভব বলে কিছু নাই, এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই। আপনি যা চাইবেন মন থেকে সেটাই আপনি পাইবেন। আসলে আমি কখনো চিন্তাই করতে পারি নাই যে আমি ড্রাইভিং করব। আল্লাহর ইচ্ছা ছিল, সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর ইচ্ছা ছিল যে আমি ড্রাইভিং করব। আর আমার পাশে আমাদের ট্রেনার স্বপন ভাই আছেন, উনি যথেষ্ট হেল্পফুল মানুষ, আমাদেরকে খুব হেল্প করে। হেল্পের পাশাপাশি এখন তুমি আবার বাড়াও। হ্যাঁ, আমি কিন্তু এখন 3 নাম্বার গিয়ারে আছি আর কি। তুমি একটু 3 নাম্বার গিয়ে একটু প্রেসারে ছাড়ো, একটু প্রেসারে দিতাম। হ্যাঁ, আস্তে আস্তে যাও। তবে আজকের এই মুহূর্তে আমি আমার বন্ধু আরজুকে খুব মিস করতেছি। সে যদি আমাদের মাঝে থাকতো তাহলে সে দেখতো আসলে আমি কিন্তু ক্লাসের সবচেয়ে পিস টেবিলের ছাত্র ছিলাম আর কি, অর্থাৎ ড্রাইভিং এ আমি সবচেয়ে দুর্বল ছিলাম, যার কারণে আমি সবার লেটে আসতাম। আমার একটা টিউশনি ছিল, তা মেনটেন করে আমি আসতে একটু সময় লাগতো। তো আমি সব সময় একটু ডিপ্রেশনে ছিলাম যে আসলে আমি শিখতে পারবো কিনা, কিন্তু দেখি যে আলহামদুলিল্লাহ না, এখন তো আমি পাক্কা ড্রাইভার। এখন আমি প্রফেশনাল হয়ে গেলাম। আমি আরে স্বপন ভাই সবসময় আমার কাঁধে হাত রাখে, আমাকে সাপোর্ট করে নাকি স্বপন ভাই? ঠিক আছে না? হ্যাঁ, সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা আছি স্বপন ভাই, এটা কি বাজার কনসাই কেনা আল্লাহ আল্লাহ একটু, এটা রঞ্জন বিবি বাজার। আমি চলে আসছি মাইজদিঘা আবুয়া থেকে রঞ্জন বিবি চলে আসছি। এক্সেলেটর ছাড়া দিছি। হ্যাঁ, আমরা এখন দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সামনে আছি। আর একটা বিষয় হলো কি, আমি কিন্তু নতুন ড্রাইভার, এরপরেও কিন্তু আমি কথা বলছি, মানে এটা হচ্ছে কি একটা সাহসিকতা আর কি। কোনো জিনিসে আমি যদি ভয় পাই তাহলে হচ্ছে ভয়। আসলে অনেকে বলবেন তুমি নতুন ড্রাইভার তানিম তুমি কেন কথা বলতেছো, আসলে মাইন্ডটাকে সেট আপ করতে হবে ইজিলি ভাবে। ঠিক আছে, আমার মাইন্ড যদি মানে ভীত থাকতাম তাহলে কিন্তু আমি কথা বলতে পারতাম না। এবং গাড়িও চলতেছে আলহামদুলিল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো দক্ষ ভাবে ড্রাইভ করতে পারি। ইনশাআল্লাহ ইচ্ছা আছে যে সামনে একটা গাড়ি কিনবো, সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব সহজেই খুব তাড়াতাড়ি একটা গাড়ি কিনতে পারি, যেন নিজের গাড়িতে নিজেই খুব কমফোর্টেবল ভাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সাথে কিন্তু অনেক গুণীজন আছে আমার পিছনে, আমি তাদেরই ড্রাইভ করতেছি, এই জন্য আমি খুব খুশি। মানে তারা আমাকে ট্রাস্ট করতেছে খুব বেশি, তা না হলে কিন্তু তারা আগে না যেত। হ্যাঁ, আবার সিট বেল্ট পরছি আমি। সিট বেল্ট তো বাধ্যতামূলক না, এরপরেও প্রথম দিন কিন্তু পরি নাই, তবে খুব ভালো লাগে। যখন আমরা একসময় সাইকেল চালাইতাম, যখন সাইকেল চালানো শিখছিলাম তখন কিন্তু সাইকেল চালাতে খুব ভালো লাগতো। হ্যাঁ, এরপরে যখন একটু বাইক চালানো শিখলাম তখন মনে হয়েছিল যে বাইক চালাইতেই মনে হয় ভালো লাগে। কিন্তু এখন যখন আমি কাজ চালানো শিখলাম তখন দেখতেছি যে আসলে যে কাজ চালানোটাই অনেক মজার। আসলে মানুষের শিক্ষার কোনো শেষ নাই, অনুভূতির কোনো শেষ নাই। আপনি যত বড় হবেন আপনার অনুভূতি চাহিদা সবকিছুই কিন্তু বড় হবে, তার ধারাবাহিকতায় আপনাকে দিন পার করতে হবে। আমরা এই মুহূর্তে কিন্তু চৌরাস্তা চলে আসছি। আমাদের সাথে এখানে সুজন ভাই আছে, সোমনি বাজারের সবচেয়ে সেরা ব্যবসায়ী। উনি কিন্তু আমাদেরকে প্রায় বিনোদন দেয়।
উনি থাকাতে আমরা অনেক খুশি। তো উনি মাঝে মাঝে আমাদেরকে কিছু বিনোদন দেয়। তুই আর থামারি না তো, তুই আল্লাহর নামে তুই আজ ভালো চালাচ্ছিস তো। আরে ভালো চালানিটা যদি স্লো দেই না, একটু উঠাও। হ্যাঁ আহ, বরাবর করে কেন উঠাবে? আরে উড়াইতেন নি। আর এই অ্যাকশনটা যদি আমার ভাই আর যদি একটু তাইলে না ভালো লাগতো। সাইড সে আমাকে সবসময় উৎসাহ দেয়। হ্যাঁ ব্যাস এখন স্লো দা, ব্যাস স্লো। কি আর অ্যাক্সিলারেটর সারি দাও, অ্যাক্সিলারেটর সারি, অ্যাক্সেলারেটর ছাড়ে দেন, অ্যাক্সিলারেটর সারা, ফুল প্লাস। ডাইনামিক ইন্ডিকেটর দাও। আস্তে আজকে এদিকে যাবো। এখানে আসি আস্তে দেখতে পাচ্ছি। বসে দেখেন, ঘুরান ঘুরান, ফুল ঘুরান, ফুল করে হলা স্টাইল ঘুরালা, ঘুরান। ধরে রাখেন, এবার অ্যাক্সেলারেটর ছাড়েন, স্পিড না, হ্যাঁ আস্তে আস্তে প্লাস ছাড়েন, আস্তে 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 কুলে আস্তে আস্তে। এই বাহ, অসাধারণ সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের সবাই মোটামুটি প্লাস আসলে সমান সাহেব আর রোদার বাকি রয়েছে আর কদিন, আমি ইনশাআল্লাহ আরো ক্লিন হয়ে যাবে। ব্যাস রোদার পরে তো আর 6 দিন আছে, 6 দিনের মধ্যে তো শুক্রবার। স্বপন ভাই একটু গাড়ি চালানো নিয়ে যদি আমার দর্শকদের উদ্দেশ্যে দুই একটা কথা বলতেন আর কি। এখন আর ভাই সমান সাহেব এখন আর যেমন আপনি লাস্ট বার দিয়ে তো উনি টায়ার্ড হয়েছে। তুই লক্ষ্য লিয়ে যাও আল্লাহর নামে। হ্যাঁ ওইটা না, আবার হ্যাঁ ওই আস্তে বাড়ি তো তুই গাড়ি দেখেন, এটা খুলে ভাই তুই আমাদের গাড়ি চলে যাই না তাহলে